শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 ফেব্রুয়ারি, 18 মাঘ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো পেশ করা হলো 2026-এর বাজেট। স্কুল কলেজে পড়ানো হবে কন্টেন্ট ক্রিয়েশন। দেশের 1,500 স্কুলে এবং 500 কলেজে গড়া হবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। ঘোষণা অর্থমন্ত্রীর। কর ফাঁকি দিলেও এবার জেল হবে না, বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী 1 এপ্রিল থেকে বলবৎ হচ্ছে নতুন আয়কর আইন। ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাজেট 2026-এ সাধারণ মানুষের জন্য কি কি ঘোষণা হলো বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দাম কমছে মোবাইল ফোন, সোনা সহ বিভিন্ন সামগ্রীর। দাম বাড়ছে মদ, সিগারেটের। সিগারেট, পান মশলায় বলবৎ হচ্ছে 40% জিএসটি। বিড়িতে বলবৎ 18% জিএসটি। আজ বাজেটের ঘোষণায় কি কি জিনিসের দাম বাড়ছে এবং কি কি জিনিসের দাম কমবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারত বিখ্যাত দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার খতমে বুখারী শরীফে আজ জনসমুদ্র, হাজার হাজার মানুষের ভিড়। ফিলিস্তিন গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী শিশু সহ মৃত্যু 32 জনের। বেঙ্গালুরুতে অসমের 4 যুবকের রহস্যময় মৃত্যুর পর আজ দেহ বাড়িতে পৌঁছালো। কান্নার রোল পরিবারে। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ধারণা। এসআইআর নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী। রেশন কার্ড বাতিল করতে হবে মিয়াদের, তুগারিয়ার হুঙ্কার। ডিএনএ টেস্টেই হবে অসমের মিয়া সাফাই। এবং শেষ খবরটি, রাতাবাড়ির হোটেল থেকে গোমাংস উদ্ধার, আটক 3 জন। অবৈধ গরুর বাজার ঘিরে বাড়ছে রহস্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ পেশ করা হলো 2026 সালের বাজেট। বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা। দেশের সাধারণ করদাতা থেকে শুরু করে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সকলের জন্যই আয়কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী 1 এপ্রিল থেকে বলবৎ হতে যাওয়া এই নতুন আইনের লক্ষ্য হল জটিলতা কমিয়ে সাধারণ মানুষের কাছে কর দেওয়াকে আরও সহজ করে তোলা। সময়সীমার ক্যালেন্ডার। রিটার্ন দাখিলের ক্ষেত্রে অর্থমন্ত্রী কিছু নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে 31 আগস্ট পর্যন্ত সময় পাওয়া যাবে। জরিমানায় বড় ছাড়। বয়ে নয় বরং ভরসা এবারের বাজেটের একটি অন্যতম উল্লেখযোগ্য দিক হল ছোটখাটো কর ফাঁকির ক্ষেত্রে শাস্তির ধরনে পরিবর্তন। আগে ছোট ভুলের জন্য আইনি জটিলতায় যে ভয় থাকত, অর্থমন্ত্রী তা অনেকটাই দূর করেছেন। তিনি জানিয়েছেন ছোট মাপের আয়কর ফাঁকির ক্ষেত্রে এখন আর দীর্ঘ আইনি লড়াই বা জেল নয়, বরং শুধুমাত্র 10% অতিরিক্ত জরিমানা দিলেই মিলবে মুক্তি। এতে ছোট ব্যবসায়ীরা অনেকটা চাপ মুক্ত হয়ে কাজ করতে পারবেন। স্কুল কলেজ পড়ানো হবে কন্টেন্ট ক্রিয়েশন। ঘোষণা অর্থমন্ত্রীর। প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি। সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হলো কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল করে ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম। এবারের বাজেটে সেই জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা
নির্মলা সীতারমণ জানালেন, দেশের ১,৫০০ স্কুলে এবং ৫০০ কলেজে গড়া হবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। রবিবার বাজেট ঘোষণার সময়ে নির্মলা জানান, দেশের ১৫০০টি সেকেন্ডারি স্কুল এবং ৫০০টি কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এসব প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে। নির্মলার ঘোষণা, এই ল্যাবের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয়, ভারতীয় জেনজির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলবে এই ল্যাব। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সরকারি কোনো সাহায্যের ঘোষণা করা হয়নি। এদিকে দাম কমল ক্যান্সার, ডায়াবেটিস ঔষধের, দাম বাড়ল মদ, সিগারেটের। বাজেট ঘোষণার পর কি কি সস্তা হতে পারে এবং কি কি দামি হচ্ছে তা ঘোষণা করা হয়েছে। সস্তা হচ্ছে জামা কাপড়, চামড়ার জিনিসপত্র, সিনথেটিক ফুটওয়্যার, চামড়ার পণ্য, ক্যান্সারের জীবনদায়ী ঔষধ, ডায়াবেটিসের ১৭টি জীবনদায়ী ঔষধ শুল্ক মুক্ত, লিথিয়াম আয়ন সেল। সস্তা হবে মোবাইল ব্যাটারি, সৌর গ্লাস সস্তা হবে, মিশ্র গ্যাস, সিএনজি, ইবি, মাইক্রোওয়েভ ওভেন। বিদেশ ভ্রমণ হবে সস্তা। এছাড়াও সামুদ্রিক পণ্যের দাম কমবে, চামড়া শিল্পকে ছাড় দেওয়া হবে, দাম কমবে পারমাণবিক বিদ্যুতেরও, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাম কমছে মোবাইল ফোন, সোনা, চামড়ার জুতো, কাপড়, বিড়ি, সিএনজি, বায়োগ্যাস, ১৭টি ক্যান্সারের ঔষধ, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, সামুদ্রিক পণ্য, পারমাণবিক বিদ্যুৎ, বিদেশে ভ্রমণ, বিদেশে পড়াশোনা, সেই সঙ্গে ব্যাটারি। এবং দাম বাড়ছে মদ, সিগারেট, বেশ কিছু সার, কয়লার সহ কিছু খনিজ পদার্থ, স্ক্র্যাপ, যন্ত্রাংশ, স্টক মার্কেট, ট্রেডিংয়ে খরচ। রাতাবাড়ির হোটেল থেকে গোমাংস উদ্ধার, আটক ৩ জন। অবৈধ গরুর বাজার ঘিরে বাড়ছে রহস্য। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোমাংস নিষিদ্ধকরণ নীতি এবং আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে রাতাবাড়িতে পুলিশি অভিযান চালানো হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতাবাড়ির কাজিরবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২০ কেজি গোমাংস উদ্ধার করে। এই ঘটনায় ৩ জন হোটেল মালিককে আটক করা হয়। তারা হলেন আব্দুল মনাফ, আব্দুল বাসিত ও সামান উদ্দিন। তাদের বিরুদ্ধে আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে ৩ জনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আগামী ১ মাসের মধ্যে সমস্ত মেয়াদের রেশন কার্ড বাতিল করো, তুগারিয়ার হুঙ্কার। ডিএনএ টেস্টেই হবে অসমের মিয়া সাফাই। অসমের জনবিন্যাস এবং ভূমিপুত্রদের অধিকার রক্ষায় ফের একবার আপোষহীন মেজাজে ধরা দিলেন প্রবীণ হিন্দুত্ববাদী নেতা প্রবীণ তুগারিয়া। শনিবার রাজ্যের নলবাড়িতে তিনি বলেন, অসমকে সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী ও মিয়ামুক্ত করতে হবে। তবে এবার কেবল নথিপত্র নয়, তার তরুপের তাস ডিএনএ টেস্ট। তুগারিয়ার মতে, জাল নথিপত্র দিয়ে পরিচয় লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু রক্ত গোপন করা যায় না। তাই সন্দেহভাজনদের সঠিক পরিচয় নিশ্চিত করতে বাধ্যতামূলক ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন তিনি। সরকারি প্রকল্পের সুবিধা বুক করে অনুপ্রবেশকারীরা যাতে শেকড় শক্ত করতে না পারে, সেজন্য আগামী ১ মাসের মধ্যে সমস্ত অবৈধ মেয়াদের রেশন কার্ড বাতিলের দাবি তুলেছেন তিনি। তার স্পষ্ট বার্তা, অসমের মাটি থেকে অবৈধ বাংলাদেশিদের সম্পূর্ণ নির্মূল করতে হবে। রাজ্যকে অনুপ্রবেশকারী শূন্য করার লক্ষ্যেই সরকারকে এগোতে হবে। অসমের আদি বাসিন্দাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
ফিলিস্তিন গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী শিশুসহ মৃত্যু ৩২ জনের। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে গতকাল শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের শুরুর পর গতকালের এসব হামলাকে সবচেয়ে জোরালো বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে কার্যকর হয়, আর এর দ্বিতীয় পর্যায়ে শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। বেঙ্গালুরুতে অসমের 4 যুবকের রহস্যময় মৃত্যুর পর আজ দেহ বাড়িতে পৌঁছালো। কান্নায় বুক বাসাচ্ছেন পরিবারের সদস্যরা। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ধারণা। বেঙ্গালুরুর হসকট তালুকের মুথসান্দ্রা গ্রামে একটি বাড়াঘরে অসমের 4 যুবকের মৃত্যু পুলিশ প্রাথমিক তদন্তে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া বা শ্বাসরোধের কারণে দুর্ঘটনাজনিত বলে সন্দেহ করছে। তবে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে তারা ঘরের ভেতর রান্না করেছিলেন বলে জানা যাচ্ছে। রান্নার পর দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে কাজে না যাওয়ায় অন্য শ্রমিকরা চিন্তিত হয়ে ঘরের জানালা দিয়ে দেখেন যে 4 জনই অচেতন অবস্থায় পড়ে আছেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘরটি তালাবন্ধ ছিল এবং ভেতরে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। নিহতদের পরিবারের সদস্যরা এটাকে সাধারণ দুর্ঘটনা মানতে রাজি নন এবং কোনো ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। এবার শেষ খবরটি, এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী। এসআইআরের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে। শুনানিতে মুখ্যমন্ত্রী নিজে হাজির থাকবেন বলে খবর। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।